শুধু দর্শক মণ্ডলী, আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে প্রায় ষষ্ঠ দিন হয়ে গেল তাদের। এই ষষ্ঠ দিন আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এইভাবে অবস্থান ধর্মঘট পালন করছেন। মূলত এখন শীত, এই শীতের সময় সাধারণত মানুষের ডেঙ্গু এবং সর্দি কাশি, সেই সাথে নিউমোনিয়া, বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে। এই রোগ শোকের ভিতরেও তারা যে এইভাবে রাত্রি যাপন করছেন, এখানে দিনরাত 24 ঘন্টা, এখানে বয়স্ক মানুষদেরই আমরা বেশি দেখতে পারি, সাথে আবার দিনের বেলায় ওনাদের মহিলারাও আছেন দেখি আমরা। পাশাপাশি আজকে আমরা একজন কেন্দ্রীয় নেতা, ওনার কাছে আমরা প্রশ্ন করব, আপনারা আজকে ষষ্ঠ দিন এইভাবে অতিবাহিত করছেন, এই শীতের ভিতরে রাত্র যাপন করছেন, অনেককেই আমরা দেখতে পারি এইভাবে আপনারা অবস্থান ধর্মঘট পালন করছেন। আপনাদের কি অন্তর্বর্তী সরকারের তরফ থেকে কোনো সাড়া এসেছে কিনা? পাশাপাশি আপনারা আর কতদিন থাকবেন, এই বিষয়ে যদি একটু বলতেন। যে আমরা দেখি দিনের বেলায় সাধারণত এই প্রেস ক্লাবটা আপনাদের দখলেই থাকে, হাজার হাজার ইবতেদায়ী শিক্ষকরা, যদি একটু বলতেন আপনার নাম পরিচয় দিয়ে। আমি মোহাম্মদ শামসুল আলম, হোম ডিস্ট্রিক্ট বগুড়া। আমি এই শরৎদত্ত মাসা কেন্দ্র কমিটির মহাসচিব, ঐক্যচরের কেন্দ্র কমিটির মহাসচিব। আমরা আজকে ষষ্ঠ দিন এখানে আসছি। আমরা শিক্ষা মন্ত্রণালয় বরাবর সাহায্য দিয়েছি। আজ পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের কোনো আশ্বাস বা আমাদের কোনো কর্মী বা শিক্ষামন্ত্রীকে আমাদেরকে দেখার জন্য বা আমাদের সহানুভূতি করার জন্য কেউ আসে নাই। বিদায় আমরা আগামী রোববার 26 তারিখ প্রধান অফিস বরাবর স্মারকলিপি দিব এবং শিক্ষকদের পদযাত্রা সহকারে আমরা সকল শিক্ষক সেখানে যাব। যেহেতু প্রধান উপদেষ্টা পদে এখানে কোনো লোক পাঠায়নি, এই জন্য আমরাই তার কাছে যাবো, আমরা তাদের সাথে সাক্ষাৎ করার কথা বলার জন্য। যেহেতু তারা আমাকে দেখতে আসলো না, আমরাই নিজেরাই শিক্ষকরা তাদের কাছে যাবো সাক্ষাৎ করার জন্য আগামী রোববার 26 তারিখ। এবং আজকে আপনারা একটি জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করেছেন। হ্যাঁ, আজকে এবং সেখানে আপনাদের এই কথাগুলো জানিয়ে দিয়েছে। আমাদের আন্দোলন বাস্তবায়নের কমিটি আছে, সেই কমিটির মাধ্যমে আমরা জানিয়ে দিয়েছি যে আমরা এই 6 দিন আমরা কতটুকু পেয়েছি, কোনো কে করতে সাড়া দিয়েছে বা করে কেউ আশ্বাস দিয়েছে কিনা, এগুলো আপনাদের সাংবাদিকের কাছে আমরা পরিচয় করেছি। যে আজকে আমাদের ষষ্ঠ দিন হয়ে গেল, শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের কাছে কেউ আসে নাই। তো আমার একটা বিশ্বাস যে এখানে যারা শিক্ষকদের শপথ দিয়েছেন তারা কিন্তু জুলাই বিপ্লবের ছাত্র জনতার বৈষম্যবিহীন বাংলাদেশ গড়ার শপথ দিয়েছেন। এই বৈষম্যবিহীন বাংলাদেশ গড়ার শপথ নিয়ে তারা বৈষম্যবিহীন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে আজ আমাদের বৈষম্যহীন শিক্ষকদের তারা সাড়া দেওয়া বা তাদের কোনো আশ্বাস দেওয়া, কোনো সান্ত্বনা দেওয়া আজকে শিক্ষকদের কেউ কাজ করছে না। এটা আমাদের দুঃখজনক যে তারা শপথ দিল বৈষম্য দূর করবে, আর এখন বৈষম্য দিয়ে রাখতেছে, বৈষম্যকে টিকে রাখতেছে। এটা আমাদের দুঃখজনক। শুধু দর্শক মণ্ডলী, আপনারা শুনলেন ইবতেদায়ী মাদ্রাসার মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য তাদের কি, এবং সেই বিষয়টাই ওনারা আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরেছেন জাতীয় প্রেস ক্লাবে। পাশাপাশি ওনারা এখনও কিন্তু আজ ষষ্ঠ দিনের মতো রাত্রি যাপন করছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। সেখান থেকে আমি সরাসরি এই সাক্ষাৎটি গ্রহণ করছি। আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের সামনে, রাত্র 7টা।